ওকে, আই ডোন্ট থিঙ্ক আর কেউ আসবে এখন। ওকে, আমরা স্টার্ট করি। তো প্রথমে ডোমিনো পাইলিং এটা করি। প্রশ্নের চাইছে হইলে হচ্ছে আমাদেরকে একটা রেক্টেঙ্গেল দেওয়া আছে এম ইন্টু এন স্কোয়ারের। আচ্ছা, তাহলে এটা আমরা লিখে ফেলি। এম ইন্টু এন এরিয়ার একটা রেক্টেঙ্গেল দেওয়া আছে, স্কোয়ার দেওয়া আছে আমাদের। আর আমাদেরকে আনলিমিটেড নাম্বার অফ স্ট্যান্ডার্ড ডোমিনো পিসেস 2 × 1 স্কোয়ারসের দেওয়া আছে। আচ্ছা, 2 × 1 স্কোয়ারস মানে কি? এটার এরিয়া হচ্ছে 2 × 1। 2 × 1 মানে হচ্ছে 2, এটা হচ্ছে এরিয়া ওই ডোমিনো পিসটার। আচ্ছা, এখন আমি রোটেট করতে পারবো পিসটাকে। ইউ আর অ্যালাউড টু রোটেট দ্য পিসেস। ইউ আর আস্কড টু প্লেস অ্যাজ মেনি ডোমিনোজ অ্যাজ পসিবল অন দ্য বোর্ড সো অ্যাজ টু মিট দ্য ফলোয়িং কন্ডিশন। আচ্ছা, কয়েকটা কন্ডিশন দিয়ে দিছে আমাদেরকে। একটা হচ্ছে ইচ ডোমিনো কমপ্লিটলি কাভার্স 2 স্কোয়ারস। তো প্রত্যেকটা ডোমিনো, আচ্ছা এটা বুঝাচ্ছি আপাতত। নো টু ডোমিনোস ক্যান ওভারল্যাপ। সো ধরেন এই দুই একটা এরিয়া, তো ডোমিনোর একটা একটা ডোমিনোর এরিয়া হচ্ছে 2 মিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার। এটা আপাতত এখানে দেওয়া হয় না, আমরা ধরে নিচ্ছি 2 মিটার স্কোয়ার। তো ধরেন এইটা যদি অ্যাকচুয়াল স্কোয়ার যেটা ওইটার যদি এরিয়া 4 মিটার স্কোয়ার হয়, তাইলে আমরা তো দুইটা ডোমিনো সেট করতে পারবো এখানে। তো ধরে নিলাম এই এই হচ্ছে 2 মিটার স্কোয়ার, আর এই হচ্ছে 2 মিটার স্কোয়ার, আর হোলটা হচ্ছে 4 মিটার স্কোয়ার। তাইলে আমরা দুইটা জায়গা করতে পারবো। এখন এটা আমরা বের করব কিভাবে? এখন এটা বের করার জন্য একটা সিম্পল পদ্ধতি হচ্ছে যে ক্ষেত্রফলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ দেয়া। বড়টার ক্ষেত্রফল মানে যেটার ভিতরে আমরা রাখবো ওইটার ক্ষেত্রফল দিয়ে ছোটটার ক্ষেত্রফলটা ভাগ দেয়া। তাইলে এই ক্ষেত্রে উপরের এরিয়াটা হবে হচ্ছে হোল স্কোয়ার, মানে বড় যে রেক্টেঙ্গেল ওইটার ওইটার এরিয়া, মানে আমাদের এম ইন্টু এন। আর নিচেরটা হবে আমাদের ডোমিনোর ক্ষেত্রফল, যেটা হচ্ছে 2 × 1, অলসো দ্যাট মিনস 2। আচ্ছা, এই এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যালগোরিদমটা। তাইলে এখন আমরা এটার জন্য প্রোগ্রামটা সাজাই। প্রথমে তো ইনপুট নিতে হবে আমাদেরকে। একটা একটা ফাইল ক্রিয়েট করলাম ডোমিনো পাইলিং ডট সি নামে। আচ্ছা, তো এইটা একটা বেসিক প্রোগ্রাম লিখলাম। এটা স্নিপেট আমি অ্যাড করে রাখছি আগে থেকে। এটা ওই জাস্ট গুগলে সার্চ করতে পারেন স্নিপেট কীভাবে অ্যাড করতে হয়। এটা সিম্পল একটা বিষয়, করে ফেলতে পারেন, হেল্প হয় অনেকটা কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের সময়। আচ্ছা, এখন আমাদেরকে ইনপুট নিতে হবে এম অ্যান্ড এন, এই দুইটা যে দুইটা এখানে দেয়া আছে, এম অ্যান্ড এন এই দুইটা ইনপুট নিতে হবে। একটা মিনিট। ওকে, এম অ্যান্ড এন ইনপুট নিতে হবে 2 and 4, এই এক লাইনের ইনপুট। আর আউটপুট হবে ওই কয়টা পিস জায়গা হবে। একটু অ্যাকচুয়ালি আউটপুট দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ডোমিনোজ উইচ ক্যান বি প্লেসড, মিনিং এই দুইটা ইনপুটের জন্য যে এরিয়া আসবে ওই এরিয়ার মধ্যে কয়টা এরিয়া, দুই এরিয়া যুক্ত, 2 মিটার স্কোয়ার এরিয়া যুক্ত কয়টা ডোমিনো পিস জায়গা হবে, ওইটা আমাদেরকে প্রিন্ট করতে হবে আউটপুট হিসেবে। তাইলে আমাদের ইনপুটের জন্য এই দুইটা প্রথমে ডিক্লেয়ার করি। যেহেতু 16-এর উপরে যাবে না এটা বলে দিছে এখানে, ইনপুটে বলে দিছে যে এম অ্যান্ড এন 16-এর উপরে কখনো যাবে না। তাই আমাদের ইন্টিজারে ইনপুট নিলে হবে, কারণ ইনপুট আমরা জানি ইন্টিজারের রেঞ্জ হচ্ছে 10^2 -2^32 থেকে +2^32 পর্যন্ত, -1 পর্যন্ত। সোজা কথায় এটা হচ্ছে 10 ডিজিটের ইনপুট নিতে পারবে সর্বোচ্চ। এইটাই হচ্ছে আপাতত জেনে রাখলে হবে। তাইলে যেহেতু এটা 16 পর্যন্ত যাবে, ইন্টিজার নিলাম আমরা এম অ্যান্ড এন। আর আরেকটা তো এরিয়া স্টোর করার জন্য লাগবে, তাইলে এরিয়া 1 নিলাম, যেটা হচ্ছে প্রথমটার এরিয়া, মানে ডোমিনোটার। আচ্ছা, এটা আমরা স্কোয়ারের এরিয়া স্কোয়ার, অ্যান্ড আরেকটা নিলাম হচ্ছে এরিয়া ডোমিনোর,
এরিয়া এস মানে হচ্ছে এরিয়া স্কোয়ারের এরিয়া, আর এরিয়া ডি হচ্ছে ডোমিনোর এরিয়া। এখন আমাদেরকে প্রথমে ইনপুটটা নিতে হবে, দুই লাইনের একটা ইনপুট, যেখানে এক লাইনের একটা ইনপুট যেখানে এম অ্যান্ড এন ইনপুট হিসেবে যাবে। তো আমরা প্রথমে স্ক্যানএফ ফাংশন লিখলাম এখানে %d অ্যান্ড %d, যেহেতু ফরম্যাট স্পেসিফাই করছি হচ্ছে যেটা ইন্টিজার ওইটার জন্য তো %d ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করা হয়, তাই আমরা %d ইউজ করলাম। আর যেহেতু দুইটা ইনপুট তাই দুইটা %d একটা আর একটা %d, কমা তো এম নিলাম, তো এম অ্যান্ড এম কমা অ্যান্ড এন। এই হচ্ছে আমাদের ইনপুট নেওয়া ডান। এখন আমরা জানি যে ডোমিনো পিসের এরিয়া হচ্ছে 2 × 1, মানে টু মিটার স্কোয়ার, আপাতত ধরে নিলাম 2 মিটার স্কোয়ার। সো এটা আমরা যদি আগে থেকে সেট করে দিই, মানে ডোমিনোর এরিয়া যেটা ওইটা আমরা আগে থেকে সেট করে দিলাম যে এটা হবে আমাদের 2। এখন এম অ্যান্ড এন এর গুণফল যেটা ওইটা হবে আমাদের এরিয়া অফ স্কোয়ার, যেটা ওইখানে বলেছিলাম যে উপরের এরিয়াটা হবে এম ইন্টু এন আর নিচের এরিয়া হবে 2। তাইলে উপরের এরিয়াটা আমরা এখন বের করবো, এরিয়া ইন্টু স্কোয়ার, এরিয়া অফ স্কোয়ারস ইজ ইকুয়ালস টু এম ইন্টু এন। আর এরিয়া অফ, আচ্ছা এখন আমাদেরকে এই পুরোটা এখানে লিখতে হবে এখন। তো আই থিঙ্ক এটা সবার জানা আছে যে এরিয়া স্কোয়ার এরকম দিব, পরে ডিভাইডেড বাই এরিয়া অফ ডোমিনো। এটা আমরা কয়টা পিস জায়গা হবে, এখানে আরেকটা ভেরিয়েবল নিয়ে নিলাম পিসেস, কয়টা পিসেস জায়গা হবে। তাহলে পিসেস ওইটা হবে, মাই ব্যাড, পিসেস ইজ ইকুয়ালস টু এরিয়া এস ডিভাইডেড বাই এরিয়া ডি। এটা জাস্ট এই লাইনটা জাস্ট এই অ্যালগোরিদমে যেটা লিখছিলাম ওইটাই, শুধু উপরেরটা এরিয়া অফ স্কোয়ারস আর নিচেরটা হচ্ছে এরিয়া অফ ডোমিনো, এটা নিলাম। আর আমরা প্রিন্ট করব হচ্ছে এখানে বলে দেওয়া আছে যে প্রিন্ট করব অনলি এক লাইন, যেটা আউটপুট হবে এই পিসেস, যেটা কয়টা পিসেস জায়গা হয়েছে। তাইলে printf %d, যেহেতু এটাও পিসেস এটাও ইন্টিজার তাই এটা ফরম্যাট স্পেসিফায়ার %d কমা পিসেস। এখন আমরা যদি প্রোগ্রামটা রান করি, আচ্ছা একটা এরর খাইছে, টিচার মেইন রিটার্ন 0, এটার আগে এক্সপেক্ট, আচ্ছা এটা সেভ আগে করে ফেলছিলাম, মাই ব্যাড, কন্ট্রোল। ওকে, তো ইনপুট নিলাম আমরা 2 এবং 4। তাইলে এটা বিষয়টা কীরকম হবে, উপরের যে এরিয়া হবে স্কোয়ারের এরিয়া ওইটা হচ্ছে 2 × 4, মিনিং এটা হবে 8। আর নিচেরটা হবে, তো আমরা তো ডিফাইন করে দিয়েছি এরিয়া ডোমিনো ওইটা হচ্ছে 2, তাইলে এইটা 8 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু হবে 4। আমাদের পিস হবে 4টা জায়গা ওইখানে। তাইলে এখন দেখি আমাদের আউটপুট কি আসে, 4টা। এখন ওই সেকেন্ড ইনপুটের জন্য চিন্তা করি 3 3, ওইটার জন্য কি হবে, উপরে 3 × 3 ইজ ইকুয়ালস টু 9 ডিভাইডেড বাই আমাদের এরিয়া 2। এখন ইন্টিজারে কাউন্ট করলে একটা জিনিস জানার কথা আপনাদের, প্রবাবলি ইন্টিজারে যদি আমরা হিসাব করি তাইলে ইন্টিজার 4.5 যদি ভেরিয়েবল হয় তাইলে এটাকে ওইটার ফ্লোর ভ্যালু নিবে, মানে নিচে যেটা আছে এটাকে নিবে। যেমন ইন্টিজার 4.5 এর জন্য আমরা আউটপুট পাবো 4, মানে এই ক্ষেত্রে 9/2 ইজ ইকুয়ালস টু হোয়াট, ইজ ইকুয়ালস টু 4.5। বাট যেহেতু আমাদের ক্যালকুলেশনটা হচ্ছে ইন্টিজারে তাই আমাদের আউটপুটটা হবে 4। Say for example 5 divided by 2, it's going to be 2.5, but since we are doing the calculation in integer, we'll get the value which is the floor of this whole value, which is 2. So if we run this program again, তো আমাদের ইনপুট হচ্ছে 3 and 3, we'll get 4, which is the expected output. ওকে, এখন এই প্রবলেমটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে। আচ্ছা, এখানে যে ভাগ যে দিতে হবে এটা বুঝলাম কিভাবে, যেটা ভাগ করলেই পাবো। আচ্ছা এটা আমি বুঝাই। এখন একটা স্কোয়ার এই ইনপুটের জন্য ধরেন 2 × 2 4 এই এম আর এন, আবার এইটার জন্য তো একটা
একটা স্কোয়ার নিলাম যেখানে এম, এটা হচ্ছে ধরেন হাইট হচ্ছে 2 আর উইডথ হচ্ছে 4, তাইলে ওইটার এরিয়া আসবে 8, এটা মনে মনে ধরে নিলাম। এখন 2 হচ্ছে যদি ডোমিনোর ক্ষেত্রফল হয়, তাইলে আমরা এখানে আপাতত দিলাম এই 2 অ্যান্ড 1, এটা ধরলাম আমাদের একটা ডোমিনো পিস। তাইলে এখানে একটা এই জায়গা হইছে, তারপরে এই আরেকটা হইলো, এই আরেকটা হইলো, আর এই আরেকটা হইলো, এই মোট 4টা পিস এখানে জায়গা হইছে। তো এটা এরিয়া হচ্ছে এটা 2 মিটার স্কোয়ার, এটা 2 মিটার স্কোয়ার, এটারও 2 মিটার স্কোয়ার, এইটারও 2 মিটার স্কোয়ার। তাইলে এখানে জায়গা হয়েছে 4টা। এখন এইটা থেকে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বের করা হয়েছে যে কোনো একটা স্কোয়ারের ভিতরে কতটা স্কোয়ার জায়গা হইবে। এটা বের করার জন্য এটার ক্ষেত্রফল বের করতে হবে, একটার ক্ষেত্রফল, আর পুরোটার ক্ষেত্রফলটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। এটা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন টাইপের আর কি। যেমন আমরা তো জানি 1 থেকে n পর্যন্ত যোগ করার জন্য যে সিস্টেম আছে না, 1 2 3 4, এইটা এটা তো নর্মালি লুপ দিয়ে করা যায় n পর্যন্ত। বাট এটার জন্য একটা ইকুয়েশন তো বের করা হয়েছে, যেটা সায়েন্টিস্টরা বের করছে, সায়েন্টিস্ট মানে ম্যাথমেটিশিয়ানরা বের করছে, যে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এইটা এই এই ফাংশন, এটা তো ওরা, এইটা একটা কি বলবো আর কি, সেট রুল আর কি, এরকম মানতেই হবে, এরকম এরকম করে ক্যালকুলেট করতে হবে। এটা আপাতত আমাদেরকে জানতে হবে যে এইটা কিভাবে কাজ করতেছে, যে কয়েকটা হিসাব করছি এটা কিভাবে হইলো। এখন আবার এটার জন্য যদি চিন্তা করি 3 জন্য, তখন এই একটা নিলাম, ধরলাম এখানে উইডথ হচ্ছে 3, হাইট হচ্ছে 3, তাইলে হলো এরিয়া হচ্ছে 9। এখন আমরা দুইটা করে জায়গা করতে গেলে ধরেন এখানে একটা হইলো, এখানে আরেকটা হইলো, পুরোটা হবে না, কারণ 2 মিলে 4 হয়ে যায়। তো এখানে পুরোটা হবে না, এরকম একটা হবে, এখানে 2 সরি মাবেন, এখানে 1। তাহলে এই একটা এরিয়ার জন্য জায়গা হইলো, একটু জায়গা ফাঁকা আছে, এই ফাঁকাটা আমরা আরেকটা ধরলাম এরকম। তো এই যে ফাঁকা জায়গাটা থাকে না, এই ফাঁকা জায়গাটাই ক্যালকুলেট করা হয় ইন্টিজারে যখন ভাগ করা হয়, তখন এই 0.5 যেটা ক্যালকুলেট করা হয় না। ধরেন এটার জন্য তো 4.5 আসছিল, আমরা ফ্লোর ভ্যালু নেয় 4 আসছে, এই যে 0.5 যেটা বাদ পড়ছে, এইটাই হচ্ছে এই জায়গাটা, যেটা আমরা কাউন্ট করতে পারি না এখানে। যেহেতু আমাদের প্রবলেমে বলা হয়েছে যে আমরা কোনো ডোমিনোসকে ওভারল্যাপ করতে পারবো না, তো এসেনশিয়ালি এইটাই মিন করতেছে। আই হোপ ইউ গট ইউর আনসার। আচ্ছা, আর কোনো ওকে, কোশ্চেন? ওকে, ওকে। রাতুল বলো। আচ্ছা, বিষয়টা কি কিছুটা এরকম যে এরিয়া গুণ করার পরে তো আমরা একটা ইন্টিজার ভ্যালু পাইতেছি, বা একটা ভ্যালু হ্যাঁ, পাইতেছি ধরুন 50। হ্যাঁ, এখন বুঝাইতেছে যে 2 করে এই 50 কয়জনের মধ্যে ভাগ করে দেয়া যাবে, হ্যাঁ, কিন্তু এই এইটাই টাইপের জিনিস, এইটাই তাই না? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এখানে হচ্ছে যে কাউকে মানে ভেঙে দেয়া যাবে না, হ্যাঁ, সবাইকে পূর্ণ সংখ্যা পূর্ণ দিতে হবে। সংখ্যা দিতে হবে। অবশিষ্ট যা থাকবে সেটা থাকবে, কিন্তু পূর্ণভাবে কয়জনকে দেয়া যাবে সেটা চাচ্ছে, এরকম টাইপের। হ্যাঁ, এইটাই। তাই আচ্ছা। আমরা এই 0.5 এটাকে বাদ দিয়ে দিব, আর এটা ইন্টিজারে ক্যালকুলেট করে অটোমেটিক্যালি বাদ পড়ে গেছে, আমাদেরকে আর কিছু করতে হয় নাই। আর কোনো কোয়েশ্চেন এটা নিয়ে? না থাকলে আমরা পরেরটায় যাব। ওকে, আই থিঙ্ক কোনো প্রশ্ন নাই, পরেরটায় যাই আমরা। আচ্ছা, এটা কেটে ফেলি। ওকে, ক্যালকুলেটর। আচ্ছা, এখানে প্রশ্নে বলা হয়েছে যে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেয়া থাকবে, a প্লাস বি, a মাইনাস বি, a ইন্টু বি, or a বাই বি, জাস্ট লাইক হাউ ক্যালকুলেটর ওয়ার্কস, দ্য এক্সপ্রেশন উইল বি ওয়ান অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন। ওকে, আমাদেরকে শুধু রিজাল্টটা আউটপুট করতে হবে। তো ইনপুটে থাকবে এ এস বি, এ হচ্ছে একটা নাম্বার, তারপরে আবার বি হচ্ছে একটা নাম্বার, আর মাঝখানে একটা ক্যারেক্টার থাকবে, যেটা হবে এই স্ট্রিং, এস দিয়ে ক্যারেক্টার বুঝেছে। আচ্ছা, 4টার মধ্যে একটা ক্যারেক্টার থাকবে। আচ্ছা, আর এ এবং বি 10⁴ এর মধ্যে থাকবে, মানে আমাদেরকে যে
এর বি যেটা ইনপুট নিব ওইটা ইন্টিজারে রাখলে হবে, এইটাই। আচ্ছা, প্রিন্ট দ্য রেজাল্ট অফ দ্য ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। আচ্ছা, ওই এক্সপ্রেশনের আনসার যেটা আসবে ওইটাই আমাদেরকে আউটপুট করতে হবে। আচ্ছা, হন তো আমাদেরকে একটা ক্যারেক্টার নিতে হবে, একটা নাম্বার নিতে হবে, দুইটা নাম্বার নিতে হবে এবং একটা ক্যারেক্টার নিতে হবে, আর প্রিন্ট করতে হবে আরেকটা নাম্বার। তাইলে আমরা এটার জন্য অ্যালগরিদম প্রবলেমটার জন্য ওয়েট এ মিনিট, মুফতি ফায়াজ বলো। স্পেশাল ক্যারেক্টারের জন্য কি আমরা এখানে ক্যারেক্টার নিচ্ছি, মানে ওই যে প্লাস মাইনাস যা আছে এটার জন্য আমরা যে ওইটার মানে এটাকে ক্যারেক্টার কেন নিব? এটাকে ক্যারেক্টার, এগুলা তো নাম্বারে পড়ে না। আবার তোমার ক্যারেক্টার সবগুলাই কিন্তু, সব যে নাম্বার ধরেন 1 to 10, আবার 1 to 10 আর সরি মাই ব্যাড 1 to 9, এরপরে আবার ক্যারেক্টার এ টু জেড, আবার স্মল এ টু জেড, এই সবগুলাই কিন্তু অ্যাকচুয়ালি ক্যারেক্টারে পড়ে। এই সবগুলাই কিন্তু ক্যারেক্টারে পড়ে। তো এখন আমরা যেহেতু আমাদের অ্যালগরিদমটা এভাবে সাজাবো যাতে এইটার উপর বেস করে আমাদের ফাংশনটা কাজ করে। যেহেতু অপারেটরের উপরেই বেস করবে, যদি প্লাস হয় তাইলে আমাদের ওই আউটপুটে তো যোগ করেই আসতে হবে, যদি বিয়োগ দেই তাইলে তো বিয়োগ করেই আসতে হবে, এবং গুণ দিলে গুণ, এরকম করেই তো আসতে হবে। তাইলে তো আমাদেরকে এইটার উপর ডিপেন্ড করতে হবে। তো এখন যেহেতু এগুলাকে আমরা নর্মালি নাম্বার হিসেবে নিতে পারবো না, তাই এদেরকে ক্যারেক্টার হিসেবে নিতে হবে। আর ক্যারেক্টারদেরকে আমরা কিভাবে ইনপুট নিই, এই ফার্স্ট সরি মাই ব্যাড, ক্যারেক্টারকে তো এইভাবে লেখা হয় তাই না? তো এইটা দিয়ে আমরা ইফ লুপ ইজিলি সাজাতে পারবো, এই জন্য আমরা এটা ইউজ করি আর কি। হ্যাঁ, বুঝতে ওকে, ওকে, এটা প্রোগ্রামটা লিখি আমরা এখন। আচ্ছা তাহলে ওয়েট মিনিট, তো দুইটা ইন্টিজার ইনপুট নিতে হবে, তাইলে একটা নিলাম এ আর একটা নিলাম বি, আর একটা ক্যারেক্টার নিতে হবে, তাইলে একটা ক্যারেক্টার নিলাম এস। এটা জাস্ট যেটা ওরা বলে দিছে এ এস বি, এই তিনটা ইনপুট নিতে হবে, এই তিনটাই আমরা ভেরিয়েবল আর ডিক্লেয়ার করলাম আর কি। এখন আমরা ইনপুট নিব। প্রথমে ইনপুটে তিনটা জিনিস থাকবে, একটা নাম্বার, দুইটা নাম্বার আর একটা স্ট্রিং। তো প্রথমে আমরা লিখি স্ক্যানএফ একটা %d আর %d, এই দুইটা হচ্ছে ক্যারেক্টারের জন্য, কিন্তু মাঝখানে যেটা থাকবে ওইটা তো হচ্ছে ক্যারেক্টার, সরি এই দুইটা তো নাম্বারের জন্য, ইন্টিজারের জন্য, আর মাঝখানে যেটা থাকবে ওইটা হচ্ছে ক্যারেক্টারের জন্য। তো মাঝখানে আমরা ফরম্যাট স্পেসিফাই করব %c, %d, %c, %d। ওকে, এখন এটার জন্য এন্ড এ, এন্ড এস, এন্ড বি। এটা কি বুঝতে কারোর সমস্যা আছে? আই থিঙ্ক ওকে, লেটস মুভ অন। ওকে, পরে আমাদের ইনপুট পাওয়া হয়ে গেছে। এখন আমরা আমি একটু আগে যে বললাম না যে ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে আমরা লুপটা সাজাবো, তাহলে প্রথমে আমরা ইফ দেই, ইফ সি যেটা আমাদের ইনপুট, সরি এস যেটা আমরা এইমাত্র ইনপুট নিলাম, ওইটা কি প্লাস, যদি ওইটা প্লাস হয় তাইলে আমরা একটা ব্লক অফ কোড রান করব। তো কোডটা হবে আমাদেরকে আরেকটা ক্যারেক্টার নিতে হবে, যেটা আউটপুটে আমরা আরেকটা নাম্বার ইন্টিজার ইনপুট আউটপুটে দেখানোর জন্য একটা নিতে হবে, ওইটা আমরা এখানে দিয়ে দিলাম আনসার হিসেবে। এখন আনসার ইকুয়ালস টু হবে, যদি প্লাস হয়, মানে মাঝখানে যে ক্যারেক্টারটা ওইটা যদি প্লাস হয় তাহলে তো আমাদেরকে যোগ করতে হবে এ এন্ড বি। তো এ লিখলাম প্লাস বি লিখলাম, তারপরে এলস ইফ, এখন ক্যারেক্টারটা যদি বিয়োগ হয় তাইলে কোডটা কি হবে? তো
তখন আনসার ইকুয়ালস টু হবে a মাইনাস বি। আবার সেম করে আরেকটা এলস ইফ, তখন s ইকুয়ালস টু যদি গুণ হয় তাইলে a আর b গুণ হবে। আবার আরেকটা এলস ইফ নিয়ে নিই, এটা এলস ইফে নিয়ে এটা ভাগ। তো যদি s পজিটিভ প্লাস হয় তাইলে যোগ করবে, যদি s বিয়োগ হয় তাইলে বিয়োগ করবে, যদি গুণ হয় তাইলে গুণ করবে, আর যদি ভাগ হয় তাইলে ভাগ করবে। এখন আর লাস্টে আমাদেরকে প্রিন্ট করতে হবে আনসারটা, %d আনসার। ওকে, এখন এখানে একটা প্রবলেম হবে যে আচ্ছা, এটা প্রবাবলি প্রবলেম হবে না, রান করে দেখি। আমাদের ইনপুটটা হচ্ছে প্রথমে 7 + 54, ওকে 61। আমাদের আউটপুট যেটা চাইছিল ওইটাই আসছে। আবার ট্রাই করি, 17 × 10 170। তাইলে প্রোগ্রামটা রান করছে। এখানে কি কোনো কোয়েশ্চেন আছে কারো? ওকে, আচ্ছা, এখানে কি এই যে যদি কেউ কোনো ইনভ্যালিড ইনপুট দেয় ওইটার জন্য কি কোনো ইয়ে দিতে হবে? না, কারণ এখানে বলেই দিছে যে এই চারটাই ইনপুট হবে। যদি আমরা ইন জেনারেলি একটা ক্যালকুলেটর তৈরি করতে চাই তখন কিন্তু এটা দিতে হবে যে ইনভ্যালিড ইনপুট দেওয়া হয়েছে। বাট যেহেতু এখানে আমরা এই সাবমিট কেসের জন্য বলতেছি, মানে এখানে সাবমিট করার জন্য, তো এখানে সাবমিট করার জন্য ওরা যে ইনপুটগুলো দিয়ে দিছে যে ইদার প্লাস হবে, মাইনাস হবে, ইনটু হবে, অর ভাগ হবে, এই চারটা, তো তারা এই ইনপুটের বাইরে যাবে না। I hope you got your answer. ইয়েস ইয়েস। ওকে, দেন আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে ক্যারেক্টার। ওকে, তো okay, এটা হচ্ছে যে একটা লেটার এক্স দিয়ে দিবে ওরা আমাদেরকে ইনপুট হিসেবে, আর যদি ওইটা লোয়ার কেস হয় তাইলে আমাদেরকে লোয়ার কেস থেকে আপার কেস করতে হবে, এবং যদি এইটা আপার কেস লেটার হয় তাইলে ওইটাকে আপার কেস থেকে লোয়ার কেস নিতে হবে। এখন এখানে একটা জিনিস আমাদেরকে বলে দিছে ওরা যে ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড এ ইজ ইন আস্কি ইজ 32। এখন এটা মানে অ্যাকচুয়ালি কি বুঝাইতে চাইতেছে? তো ওরা বলতেছে যে মাই ব্যাড, ওরা বলতেছে যে এ একটা ক্যারেক্টার যদি হয় ছোট হাতের, ওইটা থেকে বড় হাতের এর দূরত্ব আস্কিতে আমাদের হচ্ছে 32। তাইলে বি থেকে বির পার্থক্য কত হবে? সেম 32। সি থেকে সির পার্থক্য হবে সেম 32। এরকম করে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য। আবার এটা যদি আবার উল্টা দিক থেকে চিন্তা করি, যেমন এ থেকে ছোট হাতের এতে পার্থক্য হবে -32, বি থেকে ছোট হাতের বিতে পার্থক্য হবে -32। এখন এটা বুঝতে কি কোনো সমস্যা আছে কারো? মানে আজকে কি জিনিসটা, এরকম কোনো কোয়েশ্চেন আছে? ওকে, আই গেস নাই কোনো কোয়েশ্চেন। 32 -32 and -32। এখন তাইলে আমাদেরকে যখন ওরা আপার কেস লেটার লোয়ার কেস লেটার দিয়ে দিবে, তখন আমাদেরকে ওই লোয়ার কেস লেটারের সাথে যদি 32 প্লাস করা হয় তাইলে আমরা তো ওই বড় হাতের লেটারটা পেয়ে যাব, মানে আপার কেস লেটারটা পেয়ে যাব। আর বড় হাতের লেটারটা যদি দেওয়া হয় ওইটা থেকে যদি আমরা ছোট 32 মাইনাস করে দেই তাইলে তো আমরা ছোট হাতের মানে লোয়ার কেস লেটারটা পেয়ে যাব। এইটাই হচ্ছে এই প্রবলেমের পুরো অ্যালগোরিদম। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে যে কোনটা দিয়ে দিবে ওইটার উপর ডিপেন্ড করতেছে। যদি লোয়ার কেস দেয় তাইলে এইটা হবে, আর যদি আপার কেস দেয় তাইলে এইটা হবে। তো আমাদেরকে একটা জিনিস জেনে রাখতে হবে যে ওইটা হচ্ছে যে ওই আস্কিতে বড় হাতের লেটার আর ছোট হাতের লেটারের মধ্যে কোনটা দুইগুলার রেঞ্জ কত, এগুলার রেঞ্জ কত থেকে কত। তো এ টু জেড
এটার রেঞ্জ হচ্ছে আমাদের বড় হাতের যেটা বড় হাতের A to Z এর রেঞ্জ হচ্ছে 65 to 90 অ্যান্ড ছোট হাতের যেটা লোয়ার কেসের জন্য রেঞ্জ হচ্ছে আমাদের 97 to 122 তাইলে এইটা দিয়ে আমাদেরকে ইফ লুপটা করতে হবে যে এখানে ইফ লুপ কিভাবে ইফ এইটা হয় তাইলে এই একটা কাজ করবে একটা ব্লক অফ কোড কাজ করবে আর যদি এইটা হয় তাইলে আরেকটা ব্লক অফ কোড কাজ করবে আচ্ছা তাইলে আমরা প্রথমে আচ্ছা এটার ওই প্রোগ্রামটা সাজাই প্রথমে হচ্ছে character.c তো আমাদের ইনপুট তো হবে ক্যারেক্টারে কারণ এগুলা তো ক্যারেক্টার তাইলে আমরা ইন্টিজার ক্যারেক্টার নিব একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব ক্যারেক্টার এটা হবে এক্স এক্সই রাখলাম যা ওরা বলে দিছে আচ্ছা এক্স এখন এটা আমাদেরকে ইনপুট হিসেবে নিতে হবে %c এটা ফরম্যাট স্পেসিফায়ার ক্যারেক্টারের জন্য আর পরে ক্যারেক্টার ইনপুট নিলাম এখন ক্যারেক্টারটা ইনপুট নেওয়া শেষ এখন আমাদেরকে দেখতে হবে যে এটা ছোট ইনপুটে যেটা ক্যারেক্টার আসছে ওইটা কি মাই ব্যাড এটা এক্স হবে ইনপুটে যে এক্স যেটা আসছে এটা কি আপার কেস লেটার না লোয়ার কেস লেটার তো এটা আমরা চেক করব কিভাবে এই যে বলে ইসলাম 65 to 91 এটা মানতে হবে আচ্ছা রাতুল তোমার কি কোনো কোশ্চেন আছে স্ক্যানএফ হচ্ছে এখানে একটা এন্ড হবে আচ্ছা 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 মাই ব্যাড থ্যাংক ইউ রাতুল ওয়েলকাম আচ্ছা বড় হাতের A to Z এটা হচ্ছে 65 to 90 এটা যে কোনো ক্যারেক্টারের আমরা যদি নেই একটু আগে যে বলছিলাম যে একটা যে কোনো ক্যারেক্টার যেমন A B ছোট হাতের B বড় হাতের X ছোট হাতের X সবগুলার একটা ASCII ভ্যালু থাকে যেমন বড় হাতের A এর জন্য হচ্ছে এটা 65 আবার B এর জন্য হবে এটা থেকে একটার একটা পরে কারণ এর পরেই B আসে তাইলে 66 ছোট হাতের B হবে এই 66 এর সাথে 32 এই যে এই প্রবলেমের অ্যালগরিদম যেটা ছিল 32 যোগ করলে যেটা আসে ওইটা ছোট হাতের x বড় হাতের x এর সাথে সেম তো একটা ASCII ভ্যালু অ্যাসাইন করা থাকে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য তো আমরা চেক করব যে আমরা যে ইনপুট নিয়েছি ওই ইনপুটটা কি বড় হাতের লেটার আপার কেস লেটারগুলোর ASCII ভ্যালুর মধ্যে পড়ে নাকি ওইটার বাইরে পড়ে তাহলে ওইটা কিভাবে লিখবো আমরা ইফ আমরা চেক করব যে x এটা কি মুফতি তোমার কি কোনো কোয়েশ্চন আমরা 32 কেন যোগ দিব 32 ওইটা ওরা বলে দিয়েছে যে ছোট হাতের এ থেকে বড় হাতের এর মধ্যে পার্থক্য হচ্ছে 32 মানে একটা থেকে আরেকটায় যেতে হলে 32 যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে যদি আপার কেস থেকে লোয়ার কেসে যাই যেহেতু আমরা জানি যে আপার কেসটা আগে আছে 65 to 90 হচ্ছে আপার কেস লেটার আর 97 to 122 হচ্ছে লোয়ার কেস লেটার তাইলে আপার কেস থেকে লোয়ার কেসে যেতে হলে আমাদেরকে 32 যোগ করতে হবে আবার উল্টাটা করতে হলে যেহেতু এটা বড় মানে এটার ASCII ভ্যালুটা বড় তাইলে এটাকে নেগেটিভ মানে বিয়োগ করতে হবে 32 বিয়োগ করতে হবে এটা থেকে এইটাতে আসতে হলে বুঝছি আচ্ছা একটা কোয়েশ্চেন হ্যাঁ সেম যদি থাকে ধরো স্মল এ আর ক্যাপিটাল বি এই দুইটার ডিফারেন্স হচ্ছে 32 এখন যদি ক্যাপিটাল এ আর স্মল সি হয় এটারও কি ডিফারেন্স 32 এরকম না কিছু না তখন তো এ থেকে এর পার্থক্য তো আমরা জানি 32 32 হ্যাঁ তাইলে আবার আমরা আরেকটা জিনিসও জানি যে এ থেকে সি এর পার্থক্য কত ছোট হাতের এ থেকে ছোট হাতের সি হচ্ছে এ বি সি মানে দুই পার্থক্য হুম তাইলে এই পুরোটার জন্য এই পুরোটা যোগ হবে মানে 34 হবে পার্থক্য বাট যেহেতু আচ্ছা আমাদের আচ্ছা প্রবলেমটার জন্য তো চাইছে যে ছোট হাতের এ হইলে বড় হাতের এ হবে এটা তো আর সি তে যাওয়া লাগছে না বা অন্য কোনো ক্যারেক্টারে যাওয়া লাগতেছে না ওকে তাইলে তো আমাদেরকে 32 ইউজ করতে হবে বুঝছি আচ্ছা এখন x চেক করব যে আমরা 65 টু 90 এর মধ্যে কি পড়ে নাকি তাইলে আমরা দিব যে x is greater equal 32 and x is smaller equals to 90 x যদি 32 থেকে বড় হয় বড় অথবা সমান হয়
যদি কেউ বড় হাতের এ ইনপুট দেয় তাহলে তো এটা হবে 32, সরি মাই ব্যাড, এ 65 টু 90, সরি মাই ব্যাড, 65 টু 90, এ 65 থেকে 65 এর সমান হইবে যদি এটা বড় হাতের লেটার এ হয়, তাই আমাদেরকে এই গ্রেটার দেন ইকুয়ালটা দিতে হবে। আবার গ্রেটার দেন ইকুয়াল মানে ওইটা 90 পর্যন্ত গেলে জেড তো আমরা জানি 90 হবে। ওয়েট এ মিনিট, আচ্ছা বড় হাতের ওইটা তো এ হচ্ছে 65 আর বড় হাতের জেড হচ্ছে 90, তাইলে এই দুইটার মধ্যে পড়ে যদি এক্সট্রা যদি এই দুইটার মধ্যে পড়ে তাইলে এই কোডটা রান হবে, এই ব্লক অফ কোডটা রান হবে। তো এখানে আমরা কি করতে হবে, যদি এটা যদি মানে যে এক্স 65 থেকে বড় অথবা সমান এবং এক্স 90 থেকে ছোট অথবা সমান, তাইলে এটার মানে হচ্ছে ক্যারেক্টারটা আমাদেরকে আপার কেস লেটারে দেওয়া হয়েছে। এখন আমরা এটা থেকে লোয়ার কেস লেটারটাতে যাব, যেটা হচ্ছে 97 টু 122, যেটা আমি একটু আগেই বলছিলাম। তো এখানে 32 অ্যাড করতে হবে, সিম্পলি এটাই। তাহলে এক্স ইজ ইকুয়ালস টু হবে এক্স প্লাস 32, মানে এক্স এর সাথে 32 যোগ করলে মানে এখানে এক্স এর সাথে 32 যোগ হচ্ছে না, এখানে আসলে এক্স এর আস্কি ভ্যালুর সাথে 32 ভ্যালুটা যোগ হচ্ছে, যার কারণে ধরেন আমরা নিলাম 65, তাইলে 65 এর সাথে 32 যোগ হচ্ছে, যেটা ইকুয়ালস টু হবে 97, দ্যাট মিনস লোয়ার কেস লেটার এ। আই হোপ এভরিওয়ান গট দ্যাট। আচ্ছা, তাইলে এখানেই আমরা প্রিন্ট করে দেই যে ওই আউটপুটটা কি হবে, %c, and okay my bad না x। আবার যদি এইটা না মানে এলস দিলাম, এখানে এলস ইফ দিলে দেওয়া যায় আর কি, যাই দেওয়া হয়, যেহেতু আগের ওই রাতুলের কোয়েশনের মতো সেম, তো এখানেও যে ইনপুট তো এইটা আর এইটার বাইরে দেখুন, এইটা এ থেকে ছোট হাতের এ থেকে জেড আর বড় হাতের এ থেকে জেড এর বাইরে কিছু দিবে না, তাই আমাদেরকে এখানে এলস এর মধ্যে এলস ইফে আর দেয়াই লাগবে না, ডিরেক্ট এলস লিখলে বাকি যে কোনোটা হলেই তো এটাতে আসবে। বাট এখানে বাকি যে কোনোটাও বলতে কি বোঝাচ্ছে, অনলি 97 থেকে বড় হবে এবং 122 থেকে ছোট হবে। তো এটার জন্য আমাদেরকে এক্সকে কি করতে হবে, এক্স মাইনাস 32 করতে হবে, মানে লোয়ার কেস লেটার থেকে আপার কেস লেটার নিয়ে যেতে হবে, উল্টাটা করতে হবে। তো এখানে আবার সেম জিনিস করে ফেলি আমরা, প্রিন্টএফ করে ফেলবো এখানে %c, x। ওকে, আমরা এখন প্রোগ্রামটা রান করি। তো আমরা নিলাম ছোট হাতের এ, আউটপুট আসছে বড় হাতের এ, আবার রান করি, ইনপুট নিলাম বড় হাতের এ, আউটপুট আসছে ছোট হাতের এ। এখন অন্য আরেকটা নিয়ে দেখি যেটা এখানে দেয়া নাই, ধরেন আমরা নিলাম ওয়াই, ছোট হাতের ওয়াই নিলাম, বড় হাতের ওয়াই আসছে। এটাই এই হিন্টটা আমাদেরকে প্রশ্নেই দিয়ে দেওয়া হয়েছে যে দুইটার মধ্যে পার্থক্য 32। আচ্ছা, এখানে কি কোনো কোয়েশন আছে এই প্রবলেমে কারো? আচ্ছা, এখানে যখন আমি একটা ক্যারেক্টার থেকে একটা ইন্টিজার ভ্যালু মানে যোগ করতেছি বা ইন্টিজার ভ্যালু বিয়োগ করতেছি, হুম, তখন হচ্ছে মানে আমার প্রোগ্রাম সরাসরি হচ্ছে সেই ক্যারেক্টারের আস্কি থেকে বিয়োগ করছে বা আস্কির সঙ্গে যোগ করছে, তাই হ্যাঁ, না? এক্স্যাক্টলি। ঠিক আছে। ওকে ওকে, আমরা পরের প্রবলেমটায় মুভ অন করি। ওকে, আমাদের পরের প্রবলেমটা হচ্ছে ডিজিট সামেশন। ওকে, এখানে আমাদেরকে কি চাওয়া হয়েছে, ওয়েট আ মিনিট, প্রবলেম বলা হয়েছে যে আমাদেরকে দুইটা ইন্টিজার দেওয়া হবে n and m, ওই দুইটার সামেশন, ওদের লাস্ট ডিজিটটার সামেশন সামেশন প্রিন্ট করতে হবে। আচ্ছা, তাইলে আমরা একটা ইনপুট নিব যেটা হবে n সামথিং, n একটা ইনপুট নিব এবং m একটা ইনপুট নিব, দুইটা ইনপুট নিব এবং এদের লাস্ট ডিজিট যেটা আছে ওই দুইটা যোগ করব। মানে আমাদেরকে দুইটা ইনপুট লাগবে, ইন্টিজারের দুইটা ইনপুট, আবার আউটপুট হিসেবেও আসবে ইন্টিজারের একটা ভ্যালু।
হ্যালো, ওকে। ইনপুট হিসেবেও আসবে ইন্টিজারের ভ্যালু, আউটপুট হিসেবেও আসবে ইন্টিজারের ভ্যালু, যেহেতু এটা দুইটা সামেশন হবে, জাস্ট লাস্ট ডিজিটটা সামেশন। এখন ইনপুট, এখানে বলে দেওয়া হয়েছে ইনপুটটা 10^18 পর্যন্ত যাবে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যখন 10^18 বলবে মানে এটা তো অনেক বড় নাম্বার, যেটা 10 এর পরে আরও 18টা জিরো থাকবে, তাইলে এটা ইন্টিজারের ইনপুটটা নিলে আসলে হবে না। তখন আমাদেরকে কি করতে হবে, লং লং ইন্টিজারে নিতে হবে দুইটাই। বাট আউটপুটটা ইন্টিজারে নিলে হবে, কারণ লাস্ট ডিজিট তো 0 to 9-এর মধ্যেই হবে। তাহলে 0 to 9-এর মধ্যে যে কোনো একটার সাথে 0 to 9-এর আরও একটা যোগ করলে আমাদের আনসার হাইয়েস্ট কত, 18ই হবে, এর এর তো উপরে যাবে না। তাই আমাদেরকে লাস্ট এটা ইন্টিজারে নিলে হবে। আবার এটা যে কোনোটাই নিলে হবে, লং লং নেওয়াটা আর কি সেফ। সবসময় যদি লং লং নিয়ে নেন তাহলে ইজিলি কাজটা হয়ে যাবে। হ্যাঁ নেহা, কোনো কোয়েশ্চেন? মানে সামটা ইন্টিজারে নিলেই তো হবে, এটাই তো বলতে চাইতেছেন। হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, তাইলে আমরা এটার জন্য ওই প্রোগ্রামটা লিখে হ্যাঁ, আরেকটা জিনিস, ওই লাস্ট ডিজিটটা আমরা বের করব কিভাবে কোনো একটা ক্যারেক্টারের নাম্বারের। ধরেন একটা নাম্বার নিলাম 32499, আর আরেকটা নিলাম 42। আচ্ছা, তাইলে আমরা এই সংখ্যাগুলোর লাস্ট ডিজিটটা বের করব কিভাবে? তো যখন এরকম একটা নাম্বার থাকে, এখন এদেরকে আমরা ডিরেক্টলি 10 দিয়ে মড করলে লাস্টের ডিজিটটা পেয়ে যাবো। এখন এটার আমি এক্সপ্লেনেশনটা বুঝাচ্ছি। মড মানে হচ্ছে ওই ভাগশেষ বা রিমাইন্ডার কত থাকবে ওইটা বের করা। তাইলে এটা দিয়ে বোঝায়, তাইলে ইজি হবে। 42কে আমরা যদি 10 দিয়ে মড করি, তাহলে 42/10। আমরা জানি 10 42-র মধ্যে 4 বার যাবে, গিয়ে 40 আসবে, বাকি থাকবে কত, 2। এই 2টা হচ্ছে রিমাইন্ডার বা ভাগশেষ। এইটাই বের করার কাজ হচ্ছে, এইটা বের করা হচ্ছে মডুলাসের কাজ, মডের কাজ, মাই ব্যাড, মডের কাজ। এটা হচ্ছে কোশ্চেন্ট আর এটা হচ্ছে রিমাইন্ডার। তো এই সেম এটা যে কোনো নাম্বারের জন্য, একটা নাম্বার নিলাম আমরা 33, ওইটাকে আমরা 10 দিয়ে মড করলাম, তাইলে 3 বার যাবে, 3 বার গিয়ে আসবে 30, বাকি থাকলো 3। এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার। এখন প্রত্যেকটা সময় যতবার আমরা যে কোনো নাম্বারকেই 10 দিয়ে মড করব, তখন যে লাস্ট ডিজিটটা যেটা থাকবে ওইটা আর আমাদের রিমাইন্ডারটা সবসময় সেম হবে। এখানে কি কোনো কোয়েশ্চেন আছে? এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের আমাদের মেইন অ্যালগোরিদম আর কি। এটা বুঝলে পুরো প্রবলেমটা ইজিলি কমপ্লিট করা যাবে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, একটা জিনিস হচ্ছে যদি ইনপুটটা থাকে 10-এর চাইতে ছোট। ইনপুটটা 10-এর চাইতে ছোট থাকলে মডুলার অ্যারিথমেটিকের যেটা কাজ হবে, যেমন একটা ইনপুট নিলাম আমরা, ধরো 9, তো 9কে 10 দ্বারা মোড করব, ঠিক আছে? তো এটা আমরা নর্মালি যেরকম ভাগ করি ওইরকম চিন্তা করে দেখি। 10 তো একবারও যাবে না, ঠিক আছে? 0 বার যাবে। তো 0 বার গেলে এখানে 0 আসবে, তোমার নাম্বারটা এক্স্যাক্টলি ওইটাই থেকে যাবে। ইয়েস, থ্যাংক তাহলে ইউ। রিমাইন্ডার কত আসবে, এইটাই। আর এইটাই কিন্তু এইটার লাস্ট ডিজিট, কারণ একটা ডিজিটই আছে, ওইটাই ওইটার লাস্ট ডিজিট। ওকে, সো আই হোপ এভরিওয়ান গট ইট। লেটস রাইট দ্য প্রোগ্রাম নাও। ওকে, এটা হচ্ছে আমাদের digit summation. Okay, digit summation. Digit. Okay, my bad. Okay, তো আমরা বেসিক লিখি। এখন দুইটা ইন্টিজার ইনপুট নিতে হবে। ইনপুটের জন্য দুইটা ইন্টিজার, লং লং ইন্টিজার, লং লং ইন্টিজার নিলাম n and m দুইটা। আবার আরেকটা আমরা আনসারের জন্য ওইটাও নিয়ে নেই, আনসার। এখন প্রথমে আমরা এই n আর m টাকে ইনপুট হিসেবে নিব, যে এখানে বলা আছে যে এক লাইনে দুইটা ইনপুট দেওয়া হবে। তো আমরা ওইটা লিখি scanf ফাংশনের ভিতরে %lld, এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার লং লং ইন্টিজারের জন্য, %lld, কমা n, সরি মাই ব্যাড, and n and m। ওকে, এই আমাদের ইনপুট নেওয়া হয়ে গেল। তো
তো ধরেন এইটা ইনপুট নিছি আপাতত, এখন আমাদেরকে কি করতে হবে, এটার লাস্ট ডিজিট বের করতে হবে এবং এইটারও লাস্ট ডিজিটটা বের করতে হবে। তো প্রথমে n এর লাস্ট ডিজিট, আমরা চাইলে আরেকটা ওই ভেরিয়েবল ধরতে পারি যে ওইটার মধ্যে আমরা লাস্ট ডিজিটটা স্টোর করব। আপাতত আমরা এই n আর m এর মধ্যেই ওদের লাস্ট ডিজিটটা স্টোর করে দেখি। তো n ইজ ইকুয়ালস টু n mod 10। তো অ্যাজ আই সেড বিফোর দ্যাট জাস্ট মড করলেই ওইটার লাস্ট ডিজিটটা বের হয়ে যাবে, যে কোনো একটা নাম্বারের সাথে 10 দ্বারা মড করলে ওইটার লাস্ট ডিজিটটা বের হয়ে যাবে, যেটা হবে ওই রিমাইন্ডারটাই হবে ওর লাস্ট ডিজিট। তো n এর জন্য এটা আসলো, আবার m এর জন্য সেম করে দিলেই আমরা m mod 10। তাইলে আমরা এই n আর m এর মধ্যে আমাদের এখন আছে লাস্ট ডিজিটটা স্টোর করা, এই দুইটা আমাদেরকে যোগ করে দিব, আমরা যোগ করে দিব সামেশনের মধ্যে, আনসারের মধ্যে n প্লাস m, আর প্রিন্ট করব এইটাই যেটা আমাদের আনসার আসছে। এখানে বলে দেওয়া হয়েছে যে আউটপুটটা হবে এই 2 আর এই 3 এর যোগফল, যেটা হচ্ছে 5। তো প্রিন্টএফ %LLD, এটা ফরম্যাট স্পেসিফায়ার আনসারের জন্য, LLD আনসার। আমরা রান করে দেখি এখন, ইনপুট হচ্ছে 13 and 12। ওকে, 3 আর 2 মিলে হচ্ছে 5। আমাদের আউটপুট যেটা পাওয়ার ছিল ওইটা আমরা পাইছি। এখন আমরা বড় কোনো একটা নেই, এটার জন্য দেখি 32499, এটার জন্য 9 আর 42 এর জন্য 2 মিলে হবে 11, আনসারটা আসার কথা 11। তো আমরা এটা ট্রাই করি, 32499 and the other input is 42। as you can see আমরা 11 পাইছি, যেটা হচ্ছে এই 9 আর 2 এর যোগফল। তো হ্যাঁ, এটাই আমাদের এই প্রবলেমের সলিউশন। কোনো কোয়েশ্চেন আছে নাকি এখানে? এটাই ভাবে করা যেত না যে প্রথমে সাম বের করে ফেললাম, দেন সামটাকে 10 দিয়ে মোড করলাম, আলাদা আলাদা ভাবে ওকে না ওকে, করে। এটা একটা ভালো সিস্টেম, দেখি আমি ট্রাই করি সিস্টেম। ধরেন এইটা 42, এটার সাথে আমরা একটা ছোট নাম্বার নেই, আপাতত 13 নিলাম। তাইলে এটা আমরা প্রথমে রান করে দেখি আমাদেরকে এটা কত আসার কথা। 42 and 13 আসছে 5। ওকে, তাইলে 5 আসার কথা এই দুইটার যোগফল। এখন 42 আর 13 যোগ করলে আসবে আমাদের 55। এটারও কিন্তু এটাকে আবার মড করলাম 10 দিয়ে, তাইলে আমাদের লাস্ট ডিজিটটা আসবে 5। এখন এটার জন্য ঠিক আছে, অন্য আরেকটা টেস্ট কেসের জন্য চিন্তা করি, এটার জন্যই এই 32499 and 42 জন্য 9 যোগ করলে কত হবে? আচ্ছা ওয়েট আ মিনিট, 49 তাইলে 53 2 4 ওয়েট later 32499 প্লাস 42, এটা হচ্ছে 32541, 32541। এটার এখন আমাদের আসার কথা কত? 11, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে মড করি 10 দ্বারা, তাইলে আমাদের ইনপুট আনসার আসবে অনলি 1। এটা আসার কথা ছিল 11 বাট আসলো অনলি 1। এই টেস্ট কেসেই তো এটা হলো না। আবার অন্য একটা নাম্বার চিন্তা করি, যেমন 7 99 and 4 99 9 9, আচ্ছা এইটাই নেই, 99 প্লাস 99, ওকে 99, দুইটাই তাইলে 99 আর কি। প্লাস করলে কত হবে? 198, ঠিক আছে। তখন 9 আর 9 নরমালি করলে আমাদের আসার কথা ছিল কত? 18 9, আমাদের প্রোগ্রামটা দিয়ে দেখি, আমাদের আসার কথা ছিল 18 আসার কথা ছিল। এখন আমরা যদি এটা দিয়ে করি 198 আসবে অনলি 8। নেহা, আই হোপ ইউ গট ইউর আনসার। এটা এরকম করলে হবে না। এখন আমি বুঝছি। চাইলে এটা করতে পারি। এখন আমি একটা জিনিস বুঝাই, ধরো এখানে 1 আসছে, এটার জন্য আবার 8 আসছে, তাইলে আমাদের ডিফারেন্সটা কত আসতেছে? যদি আমাদের ওই আউটপুটটা আসার কথা হয় 10 এর উপরে, মানে 9 এর পরে সেকেন্ড ডিজিটে যার হয়, তাইলে কিন্তু আমাদেরকে আরো 10 অ্যাড করলে আমাদের আনসারটা আসার কথা 11। এটার জন্য আবার 8 আসছে, 8 এর সাথে আরো 10 যোগ করি, তাইলে 18। তাইলে কোনো একটা সিস্টেমে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাইলে এটা ওইভাবেও করা সম্ভব তুমি যেভাবে বলছো, বাট এইভাবে করলে সিম্পলি হয়ে যায়, তাই ম্যাক্সিমাম পিপল এইভাবেই করে ফেলে।
আচ্ছা রাতুল বুঝছি, তোমার সেফলি থাকার জন্য হ্যাঁ একটা একটা করে আলাদা করে 10 হ্যাঁ দিয়ে মোড করে দেন আনসার বের করা। ওকে, বুঝছি। ওকে রাতুল ইয়োর কোয়েশ্চেন। আচ্ছা, এখানে হচ্ছে এই যে আমরা 9 এর মধ্যে হচ্ছে, সরি, এন এর মধ্যে হচ্ছে এন রে 10 দিয়ে মোড করে ওই ভ্যালুটা স্টোর করছি, ওই হ্যাঁ জায়গাটা একটু এক্সপ্লেন করে দিলে মনে হয় ভালো হয়, নতুন যারা দেখবে তাদের জন্য এই জায়গাটা একটু সমস্যা লাগতে পারে। আচ্ছা, এখন আমরা এটা এইভাবে না করে আমরা অন্য আরেকটা নিয়ে নেই, যেমন এন এর জন্য এন এর লাস্ট ডিজিট এন লাস্ট ডিজিট, আবার আরেকটা নিলাম এম এর জন্য লাস্ট ডিজিট। এন এর লাস্ট এলডি মিন্স লাস্ট ডিজিট, এম এর জন্য এলডি মিন্স লাস্ট ডিজিট। তো এই দুইটার মধ্যে এটা না নিয়ে আমরা এখানে এন আন্ডারস্কোর এলডি দিলাম, আবার এম এর জন্য সেম এম এম আন্ডারস্কোর এলডি দিলাম। এর মানে কি, এই লাস্ট ডিজিটের মধ্যে আমরা এন কে 10 দ্বারা মড করে একটা ভ্যালু স্টোর করতেছি। অ্যাসাইনমেন্ট অপারেটর ইজ ইকুয়ালস টু হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো আমরা অ্যাসাইন কি করতেছি, এন কে 10 দ্বারা মড করে যেটা আসতেছে ওইটাকে আমরা এন এলডির মধ্যে স্টোর করতেছি। তো সেমভাবে এম এলডির মধ্যেও সেম একইভাবে করতেছি। আবার আনসারের মধ্যে গিয়ে এখানে একটু চেঞ্জ করতে হবে, যেটা হবে এলডি প্লাস এম এর জন্য এলডি। তো এটা যদি আবার আমরা রান করি তাইলে যেমন এই 99 প্লাস 99 এটার জন্যই করি 18, সেম আউটপুট আসবে। এখন এইটা আগে যখন দিছি তখনও কাজ করছে, কারণ তখন সবসময় কোনো একটা অ্যাসাইনমেন্ট অপারেটরে ওইটার ডাইনে যে জিনিসটা আছে, যে অপারেশনটা চলতেছে, এটা করে যেটা ভ্যালু আসবে ওইটা এখানে স্টোর করবে। এটা ম্যাটার করে না যে এখানে কি আছে। তো এখন যদি এন থাকে এখানে, আবার এনকেই আমরা এখানে এই ডিরেক্টলি করে ফেলি, তাইলেও প্রবলেম হবে না, কারণ ওইটা দেখবে না যে ওইখানে কি আছে। যদি সেম থাকে তো প্রবলেম নাই, সেম কাজটা করে তার অপারেশন পর যে ভ্যালুটা আসবে ওইটা স্টোর করে ফেলবে এই অ্যাসাইনমেন্ট অপারেটর লেফট সাইডে যেটা আছে ওইটাকে, ওইটার মধ্যে। ইজ দ্যার এনি কোয়েশ্চেন? ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম, তাই না? যে আগের ভ্যালুটাকে, পূর্বের ভ্যালুটাকে সে প্রথমে মড করবে, তারপরে যে মানটা আসবে সেটাকে আবার সেই এন এর মধ্যে স্টোর করবে। হ্যাঁ, যেমন আমরা অনেক সময় লিখি যে আই ইকুয়াল টু প্লাস 1, মানে ইয়েস, হচ্ছে প্রত্যেকবার আই এর সঙ্গে এক করে যোগ হচ্ছে আগের মানের সঙ্গে, তারপরে আবার সেই নতুন মানটা আই এর মধ্যে আবার স্টোর হচ্ছে, হ্যাঁ, এরকম। এইটাই তো আই প্লাস ইকুয়ালস টু ওয়ান, এইটাই তো তুমি বলতে চাইছো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এই সেম জিনিস, এইটা মানে কি, এইটা মানে তো হচ্ছে আই প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু, সরি মাই ব্যাড, আই ইজ ইকুয়ালস টু আই প্লাস ওয়ান, আই ইজ ইকুয়ালস টু আই প্লাস ওয়ান। এটা সেম জিনিসই তো মিন করতেছে যে এখানে যাই থাকুক ওর, ও কেয়ার করবে না, ও এই অপারেশনটা শেষে যে ভ্যালুটা আসবে ওইটা অ্যাসাইন করে দিবে এই লেফট সাইডে যেটা আছে ওইটার মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। ওকে, আমি দেখি আর কত সময় আছে আমাদের। থিঙ্ক 6 মিনিটস। এটা কি আমরা ট্রাই করব, বিয়ার এন্ড বিগ ব্রাদার, 6 মিনিটের মধ্যে? ট্রাই করা যায়। আচ্ছা, আমরা যতটুকু পারি ততটুকু শেষ করার ট্রাই করি। আচ্ছা, প্রথমে প্রবলেমটায় যাই, এইদিকে নিয়ে আসি, ইজি হবে। আচ্ছা, এটা কি, তো প্রবলেমের সলিউশনে চলে গেল, লোডই হচ্ছে না। আচ্ছা, এখানে দুইটা ভাইয়ের কথা বলা হচ্ছে, একটা বিয়ার লিমক, দুইটাই ভালুক, আর একটা হচ্ছে বিগ ব্রাদার, ওর বড় ভাই বব। এখন লিমাক সবচেয়ে বড় বিয়ার হতে চায়, আর ইদার হে এইটা হবে ওর অ্যাটলিস্ট ওর বড় ভাই থেকে বড় হবে। এখন রাইট নাও লিমাক এন্ড বব ওয়েট এ এন্ড বি আর এ এন্ড বি রেসপেক্টিভলি। আচ্ছা, তাহলে ওরা বলে দিছে যে লিমাকের ভর হচ্ছে এ এবং ববের ওয়েট হচ্ছে বি। ইটস গ্যারান্টিড দ্যাট লিমাক্স ওয়েট ইজ স্মলার দেন অর ইকুয়াল টু হিজ ব্রাদার্স ওয়েট। মানে ওর এই ওর ওয়েটটা ওর বড় ভাইয়ের ওয়েট থেকে ছোট এবং সমান হবেই হবে, কখনোই বড় হবে না, ছোট হবে, ইদার ছোট হবে ওর সমান হবে। এখন লিমাক ওর বাই থেকে বেশি খেতে পারে, তো লিমাকের প্রত্যেক বছরের পর লিমাকের ওয়েটটা ট্রিপল হয়ে যায় আর ববের ওয়েটটা ডাবল হয়। যেহেতু লিমাক ওর ভাই থেকে বেশি খায় তাই ওর ওয়েটটা আর কি 3 গুণ হয়, একটু বেশি হয়, ওর ভাই যার ওয়েট ডাবল হয়। এখন ওরা বলতেছে যে আমাদের আউটপুটটা হবে যে একটা কতটা ফুল বছর পর
লিমাকের বয়স ওয়েট ওর বড় ভাই ববের থেকে বেশি হবে। তো যেহেতু ট্রিপল হচ্ছে এবং ডাবল হচ্ছে, এর মানে হচ্ছে যে একটা সময় গিয়ে লিমাকের ওয়েটটা ববের ওয়েট থেকে অবভিয়াসলি বেশি হবে। তো আমাদেরকে ক্যালকুলেট করতে হবে ওই ওয়েটটা কত। এখন ইনপুটটা হবে যে দুইজনের ভর দিয়ে দিবে ওরা এক লাইনে দুইটা ইনপুট, আর আউটপুট করতে হবে আমাদের কত বছর লাগবে, যে বছরের পর ওর ওর ভাই থেকে বড় হবে। ওকে, তাইলে আমরা এখন এটার জন্য অ্যালগরিদমটা সাজাই। আপাতত এখানে রাখি। আচ্ছা, প্রথমে ওর লিমাকের বর আমরা ওয়েট ধরলাম আমরা এল। আচ্ছা, এখানে বলে দিচ্ছে লিমাকের ওয়েট হচ্ছে এ আর ববের ওয়েট হচ্ছে বি, আর আমরা আরেকটা নিব যেটা হচ্ছে ইয়ার, যেটা আমরা লাস্টে প্রিন্ট করব। এখন line of input contains two integer a and b and okay 7। এখন এ প্রত্যেকটা বছর পর এ এর বয়স 3 গুণ করে বাড়বে এবং বি এর ওয়েট, সরি মাই ব্যাড, ওয়েট 2 গুণ করে বাড়বে। এইটাই হচ্ছে মেইন বিষয় এই প্রবলেমটার। এখন আমাদের তো ইয়ারটা ক্যালকুলেট করতে হবে। এখন আমরা এটা একটা লুপের মধ্যে ফেলতে হবে। আপাতত আমাদেরকে আমাদের মনে হয় না আমাদের কোর্সে এখনো লুপ পড়ানো হয়েছে, বাট আপাতত এটা বুঝে রাখেন যে লুপ হচ্ছে এমন একটা জিনিস যেটা চালানোর পরে কোনো একটা কোড রিপিট করবে। মানে এটার ভিতরে যেটা আছে একটা কন্ডিশন দেওয়া হবে, ওইটা যতক্ষণ ভাঙে না ততক্ষণ এই প্রবলেম এই কোডটা ব্লক অফ কোড কন্টিনিউয়াসলি ইটারেট করতে থাকবে। এইটাই হচ্ছে ফর লুপ। আপাতত এতটুকু জেনে রাখেন। আচ্ছা, তাইলে ফর লুপে আমরা এখন আপাতত এটা হোয়াইল লুপে নেই, আমি বুঝাচ্ছি হোয়াইল লুপ কীভাবে নিব। আপাতত হোয়াইল লিখলাম, তাই তখন হোয়াইল যতক্ষণ লিমাকের ওয়েট ওর ভাই থেকে বড় হবে না, মানে এইটা। এখন ওয়েট একটা মিনিট, যতক্ষণ লিমাকের ওয়েটটা ওর বড় ভাইয়ের ওয়েট থেকে ছোট থাকবে ততক্ষণ এই লুপটা কাজ করবে। এইরকম হচ্ছে বিষয়টা, মানে ওয়াইল এ ইজ স্মলার দেন বি, মানে লিমাকের ওয়েটটা ওর বড় ভাই ববের ওয়েট থেকে যতক্ষণ ছোট আছে ততক্ষণ লুপটা কাজ করবে। লুপের ভিতরে আমরা দিলাম যে প্রত্যেক বছর পরে, তো একটা বছর পর ওয়েট ইফ, এখানে আমরা দিব যে লিমাকের ইয়ার এ ওয়েট প্রত্যেক বছর পর 3 গুণ হবে এবং ববের ওয়েট প্রত্যেক বছর পর দ্বিগুণ হবে। ববের ওয়েট হবে দ্বিগুণ। এখন এখানে লিমাকের ওয়েট 3 গুণ হচ্ছে এবং ববের ওয়েট হচ্ছে দ্বিগুণ। এটার এখানে আরেকটা জিনিস আমাদেরকে ইয়ার্সটা কাউন্ট করতে হবে। তাইলে ইফ এখানে লিমাকের বর ববের বরের থেকে বেশি হয়, সরি ছোট হয়, তাইলে এটা করবে, এই ইটারেশনটা করবে এবং এখানে একটা জিনিস করবে যে ইয়ারটা বৃদ্ধি করবে। মিটিংটা হচ্ছে একদম শেষে চলে আসছে, খুব সম্ভবত কেটে যাবে। আচ্ছা আচ্ছা, আমি এটা ওই রেকর্ড করে স্ক্রিন রেকর্ড করে আমাদের ইউটিউবে আপলোড করে দিব, যেটা এতক্ষণ করতেছিলাম ওই লাস্ট